লাইট। আজকে আমরা জানবো লাইট নিয়ে। আর্টের ক্ষেত্রে লাইটটা কত গুরুত্বপূর্ণ। লাইট সম্পর্কে তুমি যদি ভালো করে জানতে পারো, লাইটকে ভালো করে জানতে পারো, তাহলে তোমার কি হবে, সেই লাইট প্রয়োগ করে তুমি তোমার আর্টের মধ্যে ড্রামা ক্রিয়েট করতে পারবে। দিনের বেলা সূর্যের আলোর মাধ্যমে আমরা বুঝি যে যখন প্রচণ্ড রোদের তাপ থাকে, আলো থাকে, সেই সময়টা সেই বাইরেটা তাকিয়ে আমরা বাইরে গিয়ে নয়, বাইরে তাকিয়ে আমরা বুঝতে পারি এখন বাইরে খুব গরম। আবার যখন ঠান্ডার সময় আমরা বাইরে তাকিয়ে বুঝতে পারবো এখন ঠান্ডা হয়ে এসছে। যে এই যে লাইট কখন কম, লাইট তখন কম, সেই জন্য আমরা সেই সময়টা বুঝি যে এখন ঠান্ডা হয়ে এসছে। আবার যখন আলো বেশি থাকে তখন বুঝি এই সময়টা এখন গরম বাইরেটা। তো এই লাইটের মাধ্যমে আমরা বুঝি, আমাদের বাইরে যাওয়ার দরকার পড়ে না। সেই লাইটটা আমরা যদি আমাদের আর্টে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু একটা ড্রামা ক্রিয়েট করতে পারি। এই লাইট সম্বন্ধে যদি তুমি জানতে পারো, নিজের পেন্টিংয়ের মধ্যেই তুমি ড্রামা ক্রিয়েট করতে পারবে। সেই লাইট কিভাবে ফেলবে, কতটা ফেলবে, কোন জায়গাটা লাইট দেবে, কোনটা কম লাইট দেবে, এই যে এই ব্যাপারগুলো তুমি নিজের পেন্টিংয়ে নিজেই ক্রিয়েট করতে পারবে। বড় বড় আর্টিস্টরা এইভাবেই লাইটের সঙ্গে খেলেছেন এবং লাইট সম্বন্ধে আরও বেশি জ্ঞান অর্জন করেছেন এবং লাইটটাকে ভালো করে ব্যবহার করেছেন। তুমিও যদি এই লাইট সম্বন্ধে জানতে পারো তাহলে লাইটটাকে ভালোভাবে ইউজ করতে পারবে তোমার আর্টের ক্ষেত্রে। তো আজকে আমরা সেই লাইট সম্বন্ধেই জানবো। বুঝতেই পারছো শুনে লাইটটা কত গুরুত্বপূর্ণ আমাদের আর্টের ক্ষেত্রে। তো আজকে সেই লাইট সম্বন্ধে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ফ্রন্ট লাইট। এর মাধ্যমে তুমি তোমার পুরো ফ্ল্যাট, এই লাইটটা হলো পুরো ফ্ল্যাট দেখাবে তোমাকে। তোমার ছবি পুরো ফ্ল্যাট আসবে। এই যে রাউন্ডনেসটা, আমাদের যে ফর্মটা, সেইটা বোঝা যায় না। এটা তুমি যখন ছবি করবে পুরো ফ্ল্যাট হয়ে যাবে। কোনো 3D লুক দেখানো যায় না এই লাইটের মাধ্যমে। তাই প্রথম দিকে এই লাইট ব্যবহার করতে বারণ করা হয়। কারণ এই লাইট যদি ইউজ করেছো তখন কি হয় যে তোমার ছবি ফ্ল্যাট হয়ে যাবে। খুব সামান্য কাজ থেকে সফটনেস দেখাতে এই লাইটটা ব্যবহার করা হয়। বেশিরভাগ কমিশন ওয়ার্ক করতে গেলে এই রকম লাইটেই ছবি তোলা হয়। আমরা সাধারণত যখন ছবি তুলি এইরকম লাইটেই ছবি তুলতে পছন্দ করি। কিন্তু বিগিনারদের বলা হয় যে এই লাইটটা অ্যাভয়েড করতে। এই লাইটের সঙ্গে ভালোভাবে পরিচিত হবে, যেটা বলা হয় যে পরিচিত হবে, তখন তুমি এই লাইটের সম্পর্কে ভালো কাজ করতে পারবে। কিন্তু প্রথম দিকে যেটা মুশকিল হয় সেই সফটনেসটা, সেই যে সামান্য যে আমাদের ডার্ক লাইটের যে কাজটা, সেইটা শ্যাডো ফেলা হয় সামান্য, সেই স্মুথ ব্যাপারটা আনা একটু মুশকিল হয়ে যায় বিগিনারদের ক্ষেত্রে। সেই জন্য প্রথম দিকে এই কাজটা করতে বারণ করা হয়। বড় বড় আর্টিস্টরা এই লাইট ইউজ করে অনেক ভালো ভালো কাজ করে গেছে। এটা হচ্ছে ব্যাক লাইট। এই লাইট ইউজ করলে তুমি সামনেটা অন্ধকার হয়ে যাবে। এখানে বেশি ভ্যারিয়েশন থাকবে না, এখানে হালকা কিছু কাজ থাকবে, যেটা বিগিনারদের পক্ষে করা একটু মুশকিল। সেই জন্য বিগিনারদের ক্ষেত্রে, যারা প্রথম শুরু করছে তাদের জন্য এই লাইটটি ইউজ করা একটু কঠিন। যখন এই লাইট সম্বন্ধেও তুমি ভালোভাবে জেনে যাবে, সেই সময় তুমি এই লাইটটা ইউজ করতে পারবে এবং নিজের ছবিতে ড্রামা ক্রিয়েট করতে পারবে। বড় বড় আর্টিস্টরা এই লাইট ইউজ করে অনেক বড় বড় পেন্টিং বানিয়েছেন। তো তুমিও পারবে, কিন্তু এই লাইটের সম্বন্ধে ভালো করে জানতে পারলে এই লাইট নিয়ে তুমি ছবি করতে পারবে। এই লাইটটা হচ্ছে সাইড লাইট। যে দিকটায় লাইট পড়বে, প্রচণ্ড লাইট পড়বে, খুবই আলো হবে। আবার যে দিকটায় আলো পড়বে না সেই দিকটা ভীষণ অন্ধকার। ঠিক আছে? তো ফলে যে দিকটায় লাইট পড়ছে দেখো, সেই দিকটা চোখের নিচটায় আমাদের যে কালো অংশটা, সেই জায়গাটাও কিন্তু সাদা হয়ে গেছে। আবার গালটাও প্রচণ্ড সাদা। হ্যাঁ, তো যে দিকটায় লাইট পড়ছে খুবই আলো, সে কারণে এই লাইটের মাধ্যমে কাজ করা একটু মুশকিল হয়ে যায় প্রথম দিকে। তো এই লাইট সম্পর্কে যখন তুমি জানতে পারবে, তখন এই লাইটটা সম্পর্কে ভালোভাবে এই লাইটের সঙ্গে পরিচিত হবে, তখন এই লাইট নিয়ে তুমি কাজ করতে পারবে, কিন্তু ড্রামা ক্রিয়েট করতে পারবে। লাইট, এই লাইটটা সবসময় ইউজ করতে বলা হয় যে এই লাইটের মাধ্যমে শ্যাডো শেপগুলো ভালো ধরা যায় এবং 3D লুকটা ভালো ধরা যায়। সেই জন্য সবসময় এই লাইটটা ইউজ করতে বলা হয় এবং বেশিরভাগ আর্টিস্টরাই এই লাইটটা ইউজ করতে পছন্দ করেন, যাতে তাদের ছবি করতে সুবিধা হয়, শ্যাডো দেখানো সহজ হয় এবং শ্যাডো ধরতে সুবিধা হয়। তো আশা করি তোমাদের লাইট সম্বন্ধে বোঝাতে পারলাম। তো কে এইরকম কোন লাইটটা তোমরা ব্যবহার করো তোমাদের পেন্টিংয়ে, অবশ্যই কমেন্টে জানাবে।
আর আরও কিছু এরপরে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে লেখো, নইলে ভিডিওতে আমরা শ্যাডো নিয়ে কথা বলবো। যারা আগে ভ্যালু সম্বন্ধে জানোনি, ভ্যালু সম্পর্কে দেওয়া আছে, এবার আমরা লাইট সম্পর্কে জানছি, ভ্যালু স্কেল, 4 ভ্যালু কী করে ইউজ করবি, এই সমস্ত কিছুই জানানো হয়েছে। এই ভিডিওতে আমরা লাইট সম্পর্কে জানলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা শ্যাডো সম্পর্কে জানবো। তো অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখতে। আজকের মতো এখানেই।